তো আমরা জানবো যে অনসিকা মণ্ডলের কত টাকা প্রয়োজন। স্যার বলছি অনসিকা মণ্ডলের কত টাকা প্রয়োজন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর যে ট্রিটমেন্ট তার জন্য প্রায় 9 কোটি টাকার প্রয়োজন ডক্টররা বলেছেন, এবং সেই ট্রিটমেন্টটা ওর 2 বছরের ভিতরেই দিতে হবে। যদি 2 বছরের বেশি হয়ে যায় তাহলে আর এই যে পেশেন্ট হয় তাদেরকে আর বাঁচিয়ে রাখা যায় না ডক্টরদের মতামত অনুযায়ী। তো ওর যে রোগটা হয়েছে একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, মানে বিরল থেকে বিরল ধর্ম একটা রোগ, যেটা খুব কম মানুষেরই হয়। গোটা ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি হলে হয়তো 5-6 জন বাচ্চারই হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই আছো ভালো। বর্তমানে আমি এখন রয়েছি মালদা জেলার শামসি মতিগঞ্জে। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমি মতিগঞ্জে কীভাবে, তোমাদের বলে দিই। রানাঘাটের যে রশ্মিকা ছিল তার একটা SMA টাইপ 1 নামে বিরল রোগে আক্রান্ত হয়েছিল, যা 16 কোটি টাকার প্রয়োজন ছিল। সে এখন বর্তমানে ইঞ্জেকশন পেয়ে নিয়েছে। সে এখন বর্তমানে আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে। সেম রোগটা আমাদের মালদা জেলার শামসিতে ধরা পড়েছে। সে মেয়েটার নাম হচ্ছে অনসিকা মণ্ডল। তার জন্য আমরা চলে এসেছি শামসি এই স্যারের বাড়িতে। তো আমরা জানবো যে অনসিকা মণ্ডলের কত টাকা প্রয়োজন। স্যার বলছি অনসিকা মণ্ডলের কত টাকা প্রয়োজন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর যে ট্রিটমেন্ট তার জন্য প্রায় 9 কোটি টাকার প্রয়োজন ডক্টররা বলেছেন, এবং সেই ট্রিটমেন্টটা ওর 2 বছরের ভিতরেই দিতে হবে। যদি 2 বছরের বেশি হয়ে যায় তাহলে আর এই যে পেশেন্ট হয় তাদেরকে আর বাঁচিয়ে রাখা যায় না ডক্টরদের মতামত অনুযায়ী। তো ওর যে রোগটা হয়েছে একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, মানে বিরল থেকে বিরল ধর্ম একটা রোগ, যেটা খুব কম মানুষেরই হয়। গোটা ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি হলে হয়তো 5-6 জন বাচ্চারই হবে, মানে এখনও পর্যন্ত যেটা আমরা জানা গেছে। তো এর থেকে বড় কথা SMA টাইপ 1 বাচ্চাদের কথা বলছি আমি। আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছে SMA টাইপ 1 যে হয়েছে। তো টাইপ 1-এর বাচ্চারা ম্যাক্সিমাম ওদেরকে 2 বছরই বাঁচে ডক্টরদের মতামত অনুযায়ী। তো সবাইকে রিকোয়েস্ট, এই ট্রিটমেন্টের খরচার জন্য প্রায় 9 কোটি টাকার প্রয়োজন। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি যে যেমন পারবেন তেমন ডোনেট করবেন। আর যত সম্ভব এই ভিডিওটাকে যতটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, যত মানুষ আপনি যতটা দেখলেন আরও 10টা বা 100টা মানুষের ভিতরে শেয়ার করুন, বা তাদেরকে বলুন তারাও যেন শেয়ার করে। কেন কি যত মানুষের মধ্যে শেয়ার করতে পারবে তত বেশি রোগটা সম্পর্কেও অ্যাওয়ারনেস আসবে। মানুষ জানতে পারবে যে SMA একটা রোগ, এটা একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, এবং যেটা হলে একটা ফ্যামিলির একটা স্ট্রাগল শুরু হয় তার বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য। তো সেটা একটা বাঁচিয়ে রাখাটা একটা কষ্ট, এবং একটা ছোট্ট বাচ্চা যে যখনই কষ্ট পাবে তার বাবা মায়েরও কষ্ট, তার ফ্যামিলির কষ্ট। তো সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, আপনারা যতটা পারবেন এই জিনিসটাকে যতটা পারবেন স্প্রেড করে দিন সবার মানুষের ভিতরে, যারা মানুষ জানতে পারে। আরও বলবো একটাই, যে যত পারবেন আপনারা দোয়া করেন আমার মেয়ের জন্য, বা প্রার্থনা করেন যে যতটা পারবেন। তো প্রার্থনা দোয়ার মাধ্যমে হয়তো আমার মেয়ের আর একটা কোনো রাস্তা বেরিয়ে আসতে পারে, বা সেখান থেকে হয়তো আরও কোনোভাবে কোনো ভালো মানুষ বা সহৃদয় ব্যক্তি আরও এগিয়ে আসতে পারেন। তো সবাইকে এটাই রিকোয়েস্ট, আপনারা যেমন পারবেন একটু সাহায্য করবেন, এগিয়ে আসুন। সত্যি কথা বলতে 9 কোটি টাকা জোগাড় করা এরকম ফ্যামিলিতে চারটিখানা ব্যাপার নয়, সেটা কখনোই সম্ভব নয়। তাই তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তোমরা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। যে যত পারো 10, 20, 50, 100 নিজের সামর্থ্য অনুযায়ী ডোনেট করো। আর আমি স্ক্রিনে একটা স্ক্যানার দিচ্ছি। স্ক্যানারের নাম কি আসবে স্যার? স্ক্যান আসবে সাপোর্ট অংশিকা 58। ওটাতে সবাই স্ক্যান করে ডোনেট করবেন, আর একটা ডোনেশন লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডোনেট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে স্ক্যানারে স্ক্যান করে হয়ে যায়, কি বলে ওটা, ফ্রড হয়, বা অনেক সময় সার্ভার গন্ডগোল দেখায়। তার জন্য একটু দয়া করে আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট দেবো, ওটা থেকে আপনারা দয়া করে একটু কষ্ট করে একটু ডোনেট করবেন। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি সাহায্য না করতে পারো তো একটু দয়া করে ভিডিওটা শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তো দেখা গেলো তোমার শেয়ারের মাধ্যমে একটা দয়াবান ব্যক্তির কাছে গেল, সে কিছু সাহায্য করলো। তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, গোটা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে দাও। আর আমার আরেকটা রিকোয়েস্ট রয়েছে, যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের যতগুলো ক্রিয়েটার রয়েছে, অথবা বাইরের যতগুলো ক্রিয়েটার ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ এসে স্যারের বাড়িতে এসে একবার ভিডিওটা বানিয়ে যাও। স্যার আপনার বাড়ি যদি কেউ ভিডিও বানাতে আসতে চায় তো কিভাবে আসবে স্যার? শামসি স্টেশন থেকে রতুয়ার দিকে যেতে 1 কিলোমিটার রাস্তা পড়বে। মতিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে যে কাউকে বললে হবে তৈত ফার্নিচারের উপরে আমার ঘর, ওখানে আমরা থাকি। বা এখানে কেউ বলতে পারেন যে হাটখোলার এখানে যে কলেজটা আছে, SN বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, ওখানে এসে বলতে পারেন যে অনিমেষ মণ্ডলের বাড়ি যাবো, বা কোথাও যে কেউ দেখিয়ে দেবে যে হ্যাঁ অনিমেষ মণ্ডলের বাড়ি কোথায়, বা অনিমেষ মণ্ডল কোথায় থাকে। এটাই আমি বলবো, যে আসবে যে যেমন পারবে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করো। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ইঞ্জেকশনটা অনসিকা মণ্ডল পেয়ে যায়, সে সুস্থ হয়। একটা ফুটফুটে বাচ্চা যে কিছুই জানে না, কথা বলতে পারে না, এই দুনিয়াটা কীরকম সে এখন অবধি ভালো করে জানে না। তোমাদের সাহায্যে মেয়েটা একটা নতুন জীবন ফিরে পাবে। তো দয়া করে ভিডিওটা শেয়ার করো, আর যে যত পারবে টাকা ডোনেট করো।